উত্তর কলকাতায় 28 নম্বর ওয়ার্ডে সুকিয়া স্ট্রিট মোড়ের কাছে শ্যামা সুন্দরী মন্দির বলে যে মন্দিরটি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত, সেই মন্দিরের সামনে এখানে কয়েকটি কথা বলার আছে। আমরা নিজেরা হিন্দু এবং কালী ভক্ত, মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো কিছু বৈধ কিছু আছে কিনা সেটার সন্ধান পাওয়া যায়নি। দুই, বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর, 501 থেকে 28,000 পর্যন্ত। এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই বিরক্ত। পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে, আর রাত্রিরে পুরনো সোনা পছন্দ হচ্ছে। এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়। দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন। এবার এটা নাকি 51 পিঠের সমান। আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে, মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন এবং এখানটা যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে, এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন। কারণ এখানে ভোগ পাতা নোংরা, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে, ফলে বারবার অভিযোগ আসছিল। এবং আরেকটা মারাত্মক অভিযোগ, এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে। এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে 2-3 জন সেলিব্রিটিকে আনে, সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে। কখনো এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি, ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না। ফলে এলাকার মানুষও সেই চাপে আর কেউ কিছু বলেননি। কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে? মন্দির পুজো হবে, কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, জনজীবন একটা ড্যামেজড হয়ে আছে, এবং মায়ের নাম করে বুজরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে। মন্দির মা কে পুজো করবে তার ব্যাপার, কিন্তু এই এলাকার যে জনজীবন, এই এলাকায় অসুস্থ হলে ডাক্তার ঢুকতে পারে না, এই এলাকায় কেউ মারা গেছেন মৃতদেহ ঢোকাতে পারেনি, বলা হচ্ছে যতক্ষণ ভক্তরা থাকবেন মৃতদেহ ঢোকানো যাবে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ভগবান না করুন কোনো অঘটন ঘটলে দমকল ঢোকার পরিস্থিতি বন্ধ করে দিয়েছে। ফলে এই জায়গায় পুরপিতা অয়ন চক্রবর্তী, এখানকার আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা, এলাকার বাসিন্দারা, মায়েরা বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে আমাদের বক্তব্য, যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমরা আজ সবাই এসেছি, আমরা ভবিষ্যতেও এই এলাকাকে, এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো। আমরা মা কালীর ভক্ত, আমরা হিন্দু, কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয়ে ঢুকতে, কারণ আবার মন্দির নিয়ে কিছু বলতে যাবো কে কি বলে বসবেন। কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে, এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত, তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি। ফলে যেটা নয় সেটা নয়, আমরা সেই কারণে আজ এসেছি। দয়া করে ভেবে দেখবেন, শ্যামা সুন্দরীর মন্দির, বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে যান, কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর, যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয়, সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো। একটু ভেবে দেখবেন। নমস্কার। জয় মা শ্যাম সুন্দরী। কুণাল ঘোষ, ওই চোরটা, যে সারদা দোকানের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন, আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। সব মন্দির যেমন দখল করে নিয়ে পার্টি পলিশ, আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেব। চুরি করছে, চাল চুরি করছে। আরে তুই তো গরু চুরি করছিস, তুই তো সোনা চুরি করছিস, লোকের টাকা, গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস, সেইগুলো হিসাব কই? আর আমরা চুরি করছি, আমরা প্রত্যেকটা দিন 2 মাইলে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে, সেই ভিডিওগুলো কই? আমাদের মন্দিরে প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয়, প্রত্যেক বছর 2বার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে। আমরা মন্দিরে টাকা চাই, সোনা চাই? অতই সহজ? বলছে আপনার মাকে, আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন, আমাদের সামনে দিন। আপনি যদি আমাদের কথা শুনে নেন, সব চ্যানেলে ভিডিও মিটে যাবে, সব আপনার পরিষ্কার হয়ে যাবেন, মায়ের মন্দিরে আবার ভক্তরা আসবে। আমরা মেনে নিতে পারবো না, আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না, মাকে ভালোবাসি।
সাধারণ মানুষের কি পাশে কেউ নাই? কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, প্রমাণ কোথায় ওর? কোথায় প্রমাণ? আপনি যে এত কিছু করছেন দেশের জন্য, মন্দিরের জন্য, সব দেখানো কোথায়? আমাদের ধরে অত্যাচার হচ্ছে, আমাদের কোনো কথা শুনবে না? আমাদের কথা শুনবে না মানুষ? আমরা যে বলছি, আমাদের বাইট কোথায়? আমাদের কথা কোথায়? ও, আপনি ওদের সাথে নাকি? পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা, আর পার্টিকে না দিলেই সব ভালো। আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় 1 লাখ টাকা করে চাইতো, দেয়া হতো। এখন ট্রাস্টির মেম্বার করতে হবে। আমাদের ট্রাস্ট নেই, ওরা জানে না? ওরা এতই বোকা? 2021 সালে আমাদের ট্রাস্ট আছে, দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো। ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি, আমাদের দলিল আছে, সব আমাদের কাছে প্রমাণ আছে। মিথ্যা না, আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি। মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে। সব মিথ্যা। উনি প্রথমেও এসেছিল, মায়ের প্রসাদ খেয়ে গেছে, সেদিন তো খারাপ লাগেনি। এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি। খারাপ লাগলো কখন? 1 জানুয়ারির দিন, যখন প্রচুর ভক্ত সমাগম হবে, তখন সবকিছু বন্ধ করে দেবো। এটা প্ল্যান না। মানুষ কোথায় আপনারা? যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতেন, কোথায় আপনারা? সেই মাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে নুপুর পরে হেঁটে বেড়ায়। কোথায় আপনাদের বিচার? কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে? কি বলছে ওনার প্রথম ভিডিওতে? দুটো ভিডিও ছাড়ছে। প্রথম ভিডিওতে বক্তব্য ওনার, আমরা চোর, আমরা খারাপ, আমরা সবকিছু। আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে? প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওই মন্দির করতে হবে। তার কি বল 4 ফুটের রাস্তা, তখন 40 ফুট 400 ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে, ভক্তরা আসতে পারবে। উনার শর্ত কি? উনাকে ট্রাস্টে দেবে, তৃণমূলের লোককে নিতে হবে। আমরা মানবো না, কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না, বেঁচে থাকতে হবে না। আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি। শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে। বলে রাখলাম, আমার কথা সব সত্যি হবে। আমি যদি মাকে ভালোবেসে থাকি। জয় মা শারদা। এক কথায় বলতে গেলে হিপনোটাইজ করে দিচ্ছে। যে ভক্তরা আসছে তাদেরকে বসিয়ে একটা হিপনোটাইজ টাইপের এমন করে দিচ্ছে, এসে নিজে থেকেই তার জিনিস খুলে দিয়ে দেয়। পরবর্তীকালে যখন বাইরে এসে কান্নাকাটি করে, আমি এই দিয়ে দিলাম, সেই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছে, দেওয়া জিনিস তার রিটার্ন হবে না, মন্দির পক্ষের কাছে চলে যায়। এক কথায় হিপনোটাইজ করে ওরা ব্রেন ওয়াশ করে নেয়। বসিয়ে থেকে জেগে দেখে নিল, হ্যাঁ এই পার্টি ভালো, পার্টির মাল আছে, তাকে ঠিক সাইজ মতন বসিয়ে নেবে, তার আলাদা ট্রিটমেন্ট করলো, তাকে ওয়াশ করে নিয়ে যা নেবার তার দিয়ে নিয়ে নিল। তাহলে মায়ের সোনার পাদুকা হচ্ছে বলে কম লোকের কাছে টাকা তুলেছে, আজও হয়নি। মা মন্দির অমুক জায়গা হচ্ছে, কম লোকের কাছে টাকা তুলেছে, আজও হচ্ছে। ফ্রডগিরির একটা লিমিট হয়, লিমিট ছাড়িয়ে গেছিল। এই কারণে লাস্টে পাড়া প্রতিবেশী পাবলিক সবাই একসঙ্গে ক্ষিপ্ত হয়ে গেছে, এবং দর্শকরাও, ভক্তরাও যারা আসতো, আর যারা যে ভক্ত ঠকেছে, যে ভক্ত দিয়েছে, তারাও তেতিয়ে গেছে। এদের চাহিদা শেষ হচ্ছে না। দেখুন, মন্দির তো এসছে এখানে 2021-এর দিকে, তখন অল্প অর্ধেক পুজো হতো, আমরাও যেতাম, আমরাও পুজো করতাম। নো ডাউট ঠাকুর খারাপ নয়, আমিও হিন্দু, আমিও ভক্তি করি, আমিও ডেলি দুবেলা যেতাম, নমস্কার করতাম। ঠাকুর খারাপ না, কিন্তু ঠাকুরের যে বাড়ির লোকগুলো যে রয়েছে না, ওরা টোটালটাই বিজনেস করে রেখেছে। আর ওর মা হলো মানে কি বলবো, মানে এক কথা বলতে গেলে ওনার মতন মানে জিনিয়াস জিনিস হওয়া খুব টাফ। সেকেন্ডে আমি বলছি, আমাকে 1 সেকেন্ডে ফাঁসি দেবে, এক্ষুনি সেকেন্ডে ফাঁসি দিয়ে ছেড়ে দেবে। আর ঘাপ চোখ পাল্টি। ওনার মা এই ক্যাটাগরির, পুরো বিজনেসটাকেই ট্যাকেল করে ওনার মা। এবার ভায়া হয়ে রয়েছে ওনার ছেলে, কেন ওনার ছেলে সার্ভিস হোল্ডার, রেলওয়েতে সার্ভিস করে, একটা ভালো টাকা স্যালারি তোলে বলে ছেলেকে শো করে না, এবং 2টো চেলা পুষে রেখেছে সঙ্গে। ভক্ত ওর কেউ নয়, কিন্তু কালেকশন করে 2টো চেলা পোষা রয়েছে, যা পুরো ম্যাটারটাকে ওই চেলা 2টোই সামাল দেয়। কার দিয়ে কি নেবে, কাকে কোন ঘরে গিয়ে বসিয়ে কিরম ভাবে ওয়াশ করবে, ওই 2টো চেলা মিলেই সামাল দিয়ে তাদেরকে টেনে নেয়। মেন ঠাকুর মশাই ফন্ডে খুব কম আসে, কেন উনি জানে যে আমি সার্ভিস হোল্ডার আছি, আমার সার্ভিসে ইফেক্ট না পড়ুক। ওখানে মেন ঠাকুর মশাই খুব কম আসে, ওই 2জন মিলে এবার যাকে যেরাম পাচ্ছে তাকে সেরাম ভাবে কেটে নিচ্ছে। এটা বাড়ি। আর বললাম তো, আমরাও যেতাম, আমরাও পুজো করতাম, ডাউট আমরাও ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ফ্রডগিরিটা কতক্ষণ চলবে? একটা ফ্রডগিরি চলার সীমা হয়।
আমাদের অভিযোগ হচ্ছে এখানটা প্রচুর ভিড় থাকে, আমরা চাই না। এক মায়ের মন্দিরে প্রসাদ খাচ্ছে, এক মায়ের মন্দিরের সামনে গিয়ে ফেলে দিচ্ছে, এগুলো আমরা সহ্য করতে পারছি না। এই হচ্ছে বাইরে কলে আমরা নিতে পারি না, আমরা যে চান করবো দর্শকরা দাঁড়িয়ে দেখে, আমাদের কল জল সব বাইরে, আমরা চান করি দর্শকরা দেখে, বেটা ছেলে মেয়ে ছেলে বয়স্ক সব রকম আছে। আমরা কি চাইছি এই বলনমে বন্ধ থাকবে, হ্যাঁ মন্দির থাক, যেরকম আমাদের শীতলা মায়ের মন্দির আছে পুজো হয় নিতাম, শেরাবালি মন্দির আছে পুজো হয় নিতাম, ওরম হোক। আমরা চাই না যে মন্দির উঠে যায়, দোকান হইতে না পারে, লাইন হইতে না পারে, লাইনের সমস্যা প্রচুর, লাইন এখানে চলবে না, কোনো বাচ্চা বেরোতে পারছে না, বন্ধ থাকলেই আমরা সব শিখাচ্ছি।